হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সকলের সামনে। তো দেখতে থাকো আমি কি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। অ্যাকোল্যান্ড পার্কের ভেতরের কিছু দৃশ্য, অবশ্যই যাওয়ার দৃশ্যটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরেকটা ভিডিওতে। তো দেখতে থাকো, এটা হলো গুয়াহাটিতে কি জায়গাটার নাম আছে ওখানেই আর কি, এই কামরূপ জেলায়। তো এই অ্যাকোল্যান্ড পার্কে যাওয়ার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, ফাইনালি চলে গেলাম। তো দেখতে থাকো, এটা ভেতরে প্রবেশ করছি আমরা। আর এখানে টিকিট কাউন্টারে টিকিট বুক করে নিয়েছি ছোটোদের জন্য মনে হয় 750 টাকা থেকে, না 650 টাকার থেকে, আর বড়োদের জন্য 850 টাকা থেকে প্যাকেজ, মানে অল প্যাকেজ। তো দেখো এখানে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর একে একে ফটোশ্যুট করছি, তারপর ভিডিও টুকটাক করে করছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর আমি কিন্তু ভয়েস কভার সেখানে দিয়েছিলাম, যদিও আমি দিয়েছিলাম, কিন্তু এত হাল্লা চিৎকার ছিল ওই জন্য না সেই ভয়েস কভারগুলো আমি মিউট করে আবার নতুন করে ভয়েস কভার বসাতে হচ্ছে। তো দেখতে দেখো, খুব সুন্দর একটা পার্ক, আমার খুবই ভালো লেগেছে, পুরো ওয়াটার পার্ক। তো এটা আমার অবশ্যই মানে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে জানি না কেমন লাগবে, যারা গুয়াহাটির আছো বা গুয়াহাটির কাছাকাছি আছো বা দূর থেকেও অনেকে আসে এখানে, তো অবশ্যই একবার ঘুরে দেখো। আর যারা তো ঘুরেছো এখানে গেছো অবশ্যই জানা আছে। তো প্রথমেই দেখো আমরা টয় ট্রেনে ওঠার জন্য উপরে উঠছি, আর ওইদিকে আমি ক্যামেরা করছি। প্রথমেই ভাবলাম ওয়াটারে ওইগুলো পরে করি, প্রথমে আমরা যেগুলো আছে খেলনা ওইগুলোতে একটু রাইডগুলো করে নিই। তো একটা প্রত্যেকটা রাইডের কিন্তু টিকিটে একসাথেই নেওয়া। তো এটা হলো প্রথম পার্ট 1 দেখাচ্ছি, কারণ অনেকগুলোই ভিডিও করেছি, সব কটা এক ভিডিওতে শেয়ার করা যাবে না। আর আমার যেহেতু ভয়েস কভারটাও ঠিক না, এত আইসক্রিম খেয়ে খেয়ে পুরো গলা বসে গেছে, ওই জন্য আমি ভয়েস কভার ঠিক মতো বসাতে পারছি না। ওই জন্য কিন্তু আমি ছোটো মতো একটা ভিডিও দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিও দেখো, কিন্তু আশা করি ভালো লাগবে, পার্কটা পুরো দেখবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক অনেক ধরনের জিনিস আছে, অনেক মানে সুন্দর সুন্দর জিনিস, আমার খুবই ভালো লেগেছে প্রথমবার গিয়ে। তো দেখতে থাকো তোমরা, কিন্তু আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমরা টয় ট্রেনে উঠে দেখো এই চারিদিকের দৃশ্যটুকু আমি ক্যামেরা করছি। টয় ট্রেনের প্রথমেই আমি কিন্তু ছিলাম, যেহেতু আমি প্রথমে ছিলাম ওই জন্য আমি তেমনভাবে ক্যামেরা করতে পারিনি। তো রিদিকে বলেছিলাম যে, মানে আমার দাদার মেয়েকে বলেছিলাম যে একটু আমাকে ক্যামেরা করে দাও, তো ও ছোট, তো ও ক্যামেরা করেছে। তারপর আমরা মানে ক্যামেরা করে করে, আর চারিদিকের দৃশ্যটা এত সুন্দর কি বলবো আর কি, এত মানে, আর শিলং সাইডের তো ওই জন্য মানে চারিদিকের দৃশ্যটা পুরো ধোঁয়াশে ধোঁয়াশে কুয়াশার মতো। তো টয় ট্রেনটা কিন্তু এখানে স্টপ হয়েছে আর আমরা উঠেছি। ওঠার পর আমি একদম সামনে, ও একটা ক্যামেরা দিয়ে ক্যামেরা করছিল, একটা ফোন দিয়ে ক্যামেরা করছিল, আমারই আলাদা একটা ফোন নিয়ে ক্যামেরা করছিল, আর আমি দোসরাওয়ালা ফোন নিয়ে আমি রীতিকে বলছিলাম যে মা আমাকে একটু ক্যামেরা করে দাও। তো দাদার মেয়েকে ও ক্যামেরা করেছে, ছোট বাচ্চা তো ও যতটা পেরেছে তো দিয়েছে আমাকে ক্যামেরা করে, খুবই মানে সুন্দর হয়েছে। আমি একটু হাই করছিলাম এরকম, আর দিদিভাই বলছিল যে আমাকে দেখাবি না, ক্যামেরায় আনবি না, মানে দাদার বউ। তো আমি বললাম ঠিক আছে, দাদার বউকে মানে ক্যামেরায় না আনার জন্য আর কি, দিদিভাই যেহেতু বলছিল। আর টয় ট্রেনে চলে না কী ভালো লাগছিলো, এত হাসছিলাম আমি সত্যি। অনেকটা রাইড করেছি, তো খুবই ভালো লাগছিলো সেগুলো আমার। আর এই এই টয় ট্রেনে উঠলে না পুরোপুরিভাবে পুরো অ্যাকোল্যান্ড পার্কের চারিদিকটা দেখানো যায় পুরো সুন্দর করে আর কি, মনে হয় এই পার্কের পুরো রাউন্ড আর কি ঘোরা হয়ে যায়, খুবই সুন্দর। তো ফাইনালি আমাদের কিন্তু নেমে যাওয়ার পালা টয় ট্রেন থেকে। মোটামুটি আমরা ঘুরে গেছি, এবার নেমেও গেছি। আর ওইদিকে দেখো সবাই কিন্তু, আমরা যেদিনকে গেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য ঠান্ডা ছিল না, গরম ছিল, কিন্তু অনেকটা লোক কম ছিল, কিন্তু তবুও ভালো লাগছিলো। আর দেখো এখন কিন্তু নেমে গেছি, নেমে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন আবার ক্যামেরা করছিলাম,
ভাবলাম যে যখন দেখো দাদা না সরি দিদিভাই, তারপর ঋদ্ধি, প্রাপ্তি ওরা আগে আগে হাঁটছে আর আমি পেছনে পেছনে একটু ক্যামেরা করছি। আমার খুবই ভালো লাগছিল, ক্যামেরা করছিলাম। আর আমি কোনো দিকে যেতেই তো মানে শুধু গেলেই শুধু ক্যামেরা ক্যামেরা। আমার হাজব্যান্ড বলে তুমি শুধু ক্যামেরা নিয়েই ব্যস্ত থাকো, এত টাকা খরচা করে তোমাকে নিয়ে যাই আর তুমি শুধু ফোন, ক্যামেরা, ভিডিও এগুলো নিয়েই ব্যস্ত থাকো, আর কোথাও নিয়ে যাব না। তবুও আমি কিন্তু ভিডিও করি। আমি যখন গেলাম তাহলে তো আমি বন্ধুদের সাথে শেয়ার করবো, তাই না? দেখো এখানে দেখো হর্স রাইডে উঠে গেছি। উঠে এতটাই হাসছিলাম, বিশ্বাস করবে না। বাচ্চাদের ওইগুলো মানে বাচ্চাদেরটা আলাদা ছিল, ছোট দেখা যাচ্ছে হর্স এখানেই ছিল বাচ্চাদের, আর আমি তো বড়, আমি তো উঠে গেছি। দেখো আমার এত হাসি পাচ্ছিল কি বলবো, ভিডিওতেই দেখা যাচ্ছে। অবশ্যই আমি মিউট করে নিয়েছি, নয়তো আমার হাসিটা একদম শুনতে মানে কেমন করে হাসছিলাম, এত ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ হচ্ছিল ঘোড়াগুলোর। আর আমি তো দুলছিলাম আর হাসছিলাম, আর একটু একটু ভয়ও লাগছিল। প্রথমবার এই ঘোড়াতে উঠেছি, সত্যি আমি কখনো এই হর্স রাইডে আমি উঠিনি, ওই জন্য আমার ভয়ও লাগছিল। আর শুধু আমরাই দুজন ছিলাম, ওই জন্য আরও বেশি ভয় লাগছিল। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু কিন্তু তুমি ক্যামেরা করে দাও, তো ক্যামেরা করেছিল। আর এটা ছিল একটা, এটার নামটা আমি জানি না যদিও, কিন্তু এটাতে ওঠার পর না, এটাতে আমরা চারজনই উঠেছিলাম, দিদিভাই আর বৃদ্ধি একটাতে, আর আমি আর প্রাপ্তি একটাতে। তো এটার থেকে নামার পর না এতটা মাথা ঘুরছিল, মনে হচ্ছিল বাবারে বাবা কি হাঁটবো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র ছিল, আর হাঁপিয়ে গেছিলাম পুরো এটাতে উঠে। এটার নামটা অবশ্যই জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানিও। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও পার্ট সেকেন্ডটা অবশ্যই আসবে 2-3 দিন পর। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও।